হ্যালো রিয়ান, আমি সুনন্দা। প্রবাসী আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা যাচ্ছি একটা ট্রিপে। দেখতেই পাচ্ছ আমরা চারজন একসাথে আছি। তো আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, সেটা থাক এখন সারপ্রাইজ। তো অলমোস্ট আমরা স্টার্ট করেছি। আজকে জার্মানিতে একটা হলিডে আছে প্লাস উইকেন্ড, দুদিন আরও ছুটি। শালিনীরা এসছে আমাদের বাড়িতে কালকে রাত্রিরে। তো আজকে সেই জন্য আমরা জ্যাককে রেখেই স্টার্ট করেছি দুপুরবেলা ব্রেকফাস্ট করে। তো অনেক দিনের প্ল্যান, যদিও হ্যাঁ আলটিমেটলি সাকসেসফুল হতে চলেছে। এটা একটা প্ল্যান। তো আজকে সানি ওয়েদার দেখতে পাচ্ছ, খুব সুন্দর। আমরা মাঝখানে একটা ব্রেক নিচ্ছি, ছোট্ট ব্রেকের পর আমরা আবার যাবো ডেস্টিনেশনে পৌঁছে। আজকে তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি। ওকে, একদম একদম। আমরা যে জায়গাটা ঘুরতে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে 4.5 থেকে 5 ঘন্টার ডিস্টেন্স। তো এতটা দূর বাই রোড যেতে গেলে মাঝখানে একটা ছোট্ট রিফ্রেশমেন্টের ব্রেক তো লাগেই। তো সেই জন্য আমরা এখন এই ছোট্ট কিয়ক্সটাতে এসছি। এখানে আমাদের কিছু কফি এবং ড্রিঙ্কস নেওয়ার আছে। জাস্ট 10 to 15 মিনিটসে একটা ব্রেক আমরা নেব। এবং এই দেখো, ব্রেক নিয়েই আমরা আবার স্টার্ট করে দিয়েছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। ঘুরতে যেতে কার না ভালো লাগে, আমি তো খুবই ভালোবাসি। তার উপর সেটা যদি হয় খুব কাছের বন্ধুদের সাথে এবং সকলের পছন্দের খুব প্রিয় একটা সুন্দর জায়গা, তাহলে তো ব্যাপারটাই অন্যরকম। আজ আমরা এখন জার্মানি থেকে একটা অন্য দেশে ঢুকছি। আশা করি তোমরা বুঝতে পারছো পতাকাটা দেখে কোন দেশে ঢুকছি। সেটাই আমাদের ডেস্টিনেশন কান্ট্রি। হ্যাঁ, আমরা সুইজারল্যান্ডেই ঢুকছি। এটা সুইজারল্যান্ড ইম্পোর্ট এক্সপোর্ট বর্ডার। We are in Switzerland. আলটিমেটলি উই আর ইন সুইজারল্যান্ড। আমরা যখন প্ল্যানটা করেছিলাম তখন ভেবেছিলাম যে মে মাসের শেষ, জুনের শুরু, এখন তো সামার পড়েই যাচ্ছে, তো আমাদের ট্রিপটা হয়তো খুবই ভালো হবে। কিন্তু জাস্ট এক সপ্তাহ আগে ওয়েদার ফোরকাস্ট যখন চেক করলাম, দেখলাম বৃষ্টি দেখাচ্ছে। তো সবাই ভেবেছিলাম যে প্ল্যানটা ক্যান্সেল করব নাকি পোস্টপন করব। কিন্তু পরে ভেবে দেখলাম এত সুন্দর প্ল্যানটা, আমরা একসাথে যখন চারজনে যাচ্ছি, কোনো না কোনোভাবে আমরা ঠিক এনজয় করবই, সে বৃষ্টি হোক আর যাই হোক। যেতে যেতে আমরা অলরেডি ওয়েদার ফোরকাস্ট দেখছি 4 দিনে কোথায় কি আমরা সাইট সিনে যেতে পারি। সায়ন যেহেতু আগে ঘুরে এসছে, তো ওর আইডিয়া আছে কোন কোন জায়গাগুলো ভালো এবং কোন কোন জায়গাগুলো ব্লক আছে এখন। তো সেগুলোই আমরা এখন চেক করছি ওয়েদার চেক করার সাথে সাথে। এই সাদা সাদা মেঘ এলো কালো সবুজের কোলে। বাবা বাবা, তাই দেখি আমার ঠোঁট গেল ফুলে। এর বেশি বলা যাবে না, এর বেশি পয়সা লাগবে। বৃষ্টিকে উপেক্ষা করেও আমরা পৌঁছে গেলাম কান্দের তাল। চারজনে খুব সুন্দর এনজয় করতে করতে এখন নামলাম কান্দের তাল। অ্যাকচুয়ালি আমাদের নামার কথা ছিল কান্দে স্টেক, যেটা আমাদের প্রথম ডেস্টিনেশন পয়েন্ট। কিন্তু যাওয়ার পথে এত সুন্দর প্রকৃতির একটা দৃশ্য দেখে আমরা বাধ্য হলাম এখানে নেমে পড়তে। দেখো কি সুন্দর চারিদিকে এই সবুজের শেডটা, গাছগুলো অপূর্ব লাগছে পাহাড়ের ঢালে। আর তার ওপর আজকে বৃষ্টি ওয়েদার, মেঘলা, কি সুন্দর ওপরে মেঘটা লাগছে, দেখো সাদা সাদা। রাস্তার এই বাঁকটাও খুব সুন্দর লাগছে, জায়গাটা জাস্ট অপূর্ব। তোমরা হয়তো অনেকেই জানো সুইজারল্যান্ডের সিটির তো সৌন্দর্য আছেই অন্যরকম, কিন্তু ভিলেজের এই যে পাহাড়ের কোলে সবুজ আর তার সাথে সুন্দর কাঠের বাড়িগুলো, এর একটা অন্যরকম মাধুর্য আছে। তো আমরা সেটাই এনজয় করছি এখন কিছুক্ষণের জন্য এখানে দাঁড়িয়ে। তারপর আমরা যাব কান্দে স্টেক। গাড়ি থেকে বেরিয়ে প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্যকে দেখে আমরা যেন কিছুক্ষণের জন্য থেমে গেছি, জাস্ট মুগ্ধ হয়ে গেছি দেখে। আরও কিছুক্ষণ সময় এখানে কাটাতে ইচ্ছে করছে। এই জায়গাটার নাম কান্দের তাল। আর এখন বাজে 4:45। তো আমাদের ইচ্ছে হচ্ছে এখন এই গ্রামটার ভেতরটা একটুখানি ঘুরে এক্সপ্লোর করতে পারি যদি।
কিন্তু বৃষ্টি এসে গেল, তাই জন্য আমাদের গাড়িতে উঠে পড়তে হলো এবং রওনা দিয়েছি আমরা এখন কান্দেশটেকের উদ্দেশ্যে। তো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি রাস্তার দুই ধারের ভিউটা কেমন। দেখো কি অপূর্ব লাগছে, পাহাড়ের এই ঢাল, তার সাথে এই সুন্দর সবুজ গাছগুলো এবং রয়েছে কাঠের এই বাড়ি। সুইজারল্যান্ডের তো এটাই মেন পরিচিতি, যেখানে পাহাড়ের ঢাল আর কাঠের বাড়ি। অপূর্ব সুন্দর লাগছে। বৃষ্টি পড়ছে বটে, কিন্তু আমাদের এই আনন্দকে বলো বা দেখার যে সৌন্দর্য, সেটাকে কিন্তু একটুও নষ্ট করতে পারেনি এই বৃষ্টি। আমরা কিন্তু আমাদের মনে সেই আনন্দ আশা নিয়ে এগিয়ে চলেছি যে যত এগোবো হয়তো বৃষ্টি আমাদের সাথে আর যাবে না, কোনো না কোনো সময় বৃষ্টি তো থামবেই, আমরা ঠিক এনজয় করতে পারবো। তো চলো যেতে যেতে তোমাদের দুই ধারের এই ভিউটাও শেয়ার করছি। অপূর্ব লাগছে, গাছগুলো যেন নতুন করে বৃষ্টিতে স্নান করে উঠেছে। কি স্নিগ্ধ পরিবেশ, একদম শান্ত, তার সাথে প্রকৃতির জাস্ট দুপাশে এই ভিউটা চোখ ভরে আমরা দেখতে দেখতে যাচ্ছি। কান্দেশটাকে আমরা নামলাম না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর ওটাও একটা সুন্দর ভিলেজ যেখানে পায়ে হেঁটে এক্সপ্লোর করাটাই বেশি সুন্দর লাগে দেখতে। তো সেই জন্য ওখানে না নেবে আমরা আরও এগিয়ে আসলাম। এই জায়গাটা হচ্ছে ব্লাউসি। তো আমরা এখন যাচ্ছি আমাদের প্রথম ডেস্টিনেশন বলতে পারো এটাই, এটা হচ্ছে ব্লাউসি। এই দেখো আমরা চলে এসেছি ব্লাউসি এর গেটের কাছে। এই ব্লাউসে বা ব্লু সি যেটাকে ইংলিশে আমরা বলি, সেটা অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডের কান্দে গ্রুন্ডে অবস্থিত। তো তোমাদের সাথে আমি ডেসক্রিপশনে ডিটেলস দিয়ে দেবো। এই যে আমাদের ব্লাউজির টিকিট কত করে পড়লো পার পারসন, এটা হচ্ছে ইভিনিং টিকিটস, ঠিক আছে, 9 সুইস ফ্রাঙ্কস, মানে প্রায় ইউরোর সমান। তো আমরা এখন যাচ্ছি ব্লাউসিতে। 6টা বাজে অলমোস্ট, বৃষ্টি একটুখানি ধরেছে, দেখো ঝিরঝির করে হালকা বৃষ্টি পড়ছে। তো আমরা প্রিকশন নিয়ে এখন যাচ্ছি। পুরো আমরা সব চেঞ্জ করে নামলাম। হ্যাঁ, আমাদের এখন বৃষ্টির প্রোটেকশন নিতে হলো আবার। ছাতা বোধহয় গাড়িতে তো। না না টিকিট আমাদের এখানে আশা করি ছোট্ট করে স্ক্যান করো, স্ক্যান করে কোনো লাভ হচ্ছে না, খুব ভেজা। ওইটা বোধহয়। আরে একই ব্যাপার হবে। ওইটা কাটি উনগুলটিস ওইটা মনে। চলে আসো। আমরা আসিয়া গিয়েছি। হ্যাঁ, চলে চলো চলো চলো, বুঝতে পেরেছি। এখান দিয়ে এই রাস্তা ফলো মি বাচ্চারা, চলে আস। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো। বলো না, আমরা আলটিমেটলি একটুখানি হাই করেই নিচ্ছি। বড় বৃষ্টি। ট্রিপ এগিয়ে চলেছে। হ্যাঁ, আমরা এগিয়ে চলেছি বৃষ্টির মধ্যে। আমাদের ট্রিপের প্রথম অ্যাক্টিভিটি এটা। প্রথম ডেস্টিনেশন এটা। হ্যাঁ, মানে আমরা বৃষ্টি বাদল উপেক্ষা করেও নেমে পড়েছি। হুম। কেউ বৃষ্টি কিছু বাদলের মধ্যে বৃষ্টি বাদল কোনো কিছু আমরা আমাদের আটকাতে পারবে না। ছাতা মাথায় বাঙালি সুইজারল্যান্ডের পথে চলেছে। আমি আবার কি ছাতা নিয়ে তারপর আবার জ্যাকেটও পরে। আমার সাথে আমার রিফ্রেশমেন্ট। বাহ, কি কম্বিনেশন হ্যাঁ, জিও। মানে আমরা পেছুপা হব না, এসছি মানে করেই যাবো। এই বাচ্চা আমরা পুরো চারজনের ফটো হয়ে যাবে। হ্যাঁ, বৃষ্টিতে প্রোটেকশন নিয়ে পুরো প্রিকশন নিয়ে আমরা এগিয়ে হ্যাঁ। যাচ্ছি। দাদা আমার শুনি হোক। জায়গাটা সারাদিন আবার ইলেকট্রিক লাগবে। কি এটা না, এটা হচ্ছে এবার সানগ্লাস বৃষ্টি দেখো একবার দেখি। এমনিতেই দেখা যাচ্ছে না। বাবা জিও, হ্যাঁ, সব একেবারে একটা কেতা। অদ্ভুত অদ্ভুত সেটা প্রাণী। কিন্তু কেতাটা কিন্তু গুহার মতন এই সুন্দর পাহাড়ি রাস্তার মাঝখান দিয়ে আমরা এখন চলেছি। বৃষ্টির মধ্যে রাস্তাটা ভিজে গিয়ে যেন আরেকটা অন্যরকম সৌন্দর্য এনে দিয়েছে। তার সাথে গাছের গায়ে লেগে আছে এই সুন্দর সবুজ শ্যাওলা। হ্যাঁ, সবাই কিন্তু ভিডিও চক করে নিচে দেখা ভুলে যেও না। বাহ, কেমন লাগছে সবার? অসাধারণ অসাধারণ, সাধারণের ঊর্ধ্বে।
এক্সপ্লোর করছি আমরা বৃষ্টির মধ্যে কেমন দেখতে ওই যে লাগে। ব্লাউজের আওয়াজ পাওয়া যাচ্ছে, হ্যাঁ, এই যে সামনে ব্লাউজে, Wow, সামনে কি সুন্দর। সামনে আমাদের ব্লাউজই। এটা ব্রাউন না তো গ্রিনসই হয়ে আরে বাবা, নাম ব্লাউজই কি আমি দিয়েছি? কি মুশকিল। গেছে। না না, ব্লুই আছে, মানে ব্লুইশ গ্রিন আর কি, কিন্তু ব্লুই মেইনলি। উফ, কালারটা খালি দেখো, কালারটা অসাধারণ। কোনো ফিল্টার নেই, কিচ্ছু নেই, হ্যাঁ। উইদাউট ফিল্টার এত সুন্দর কালার লাইফে প্রথম। ওয়াও, worth it। আর সেরকম কিছু হাইকও নয়, মানে এটা হাইট তো নয়, 2-3 মিনিটের রাস্তা, তো এনিবডি ক্যান কাম। যারা পায়ে সমস্যা আছে বা হাঁটতে চলতে অসুবিধা, তারাও পারবে। ওই যে ওইখানটা মানে ভিউ পয়েন্ট, ওইখানটায় গিয়ে হ্যাঁ, এদিকে এদিকে আয়। মানে এখানে উঠে অনেকে ছবি তোলে। আরে এই রকটা দেখা ফটো দেখাও একটুখানি ভিতরে। হ্যাঁ। রকের উপরে উঠে অনেকে ছবি তোলে। রকটা কি অদ্ভুত দেখ। Wow, ওইখানে একটা ভিউ পয়েন্ট আছে দেখ। সব কটা জায়গাতেই আমরা যাব, আমরা দেখি, তারপর আমরা ঘুরে দেখি। সব কটা জায়গাতেই যাব। না, ব্লুই না কি হবে? আহা, একটা মায়াবী ব্যাপার আছে। আমি কি আরেকটা কবিতা বলবো? হ্যাঁ, বলে ফেল, ক্যাপচার করছো তুমি? বলে ফেল। আর ধরে আর কি হয়? হোক হোক হোক। সায়নের এত কবিতা বেরোচ্ছে। বল সায়ন শুরু কর। এই কিন্তু চলে এসছে ভিডিওতে। এটা কি বলবো? কি? এটা বলে উঠছে। এই লেকটার জলের কালারটা কিন্তু সত্যি সুন্দর একটা ব্লু, যেমন ট্রান্সপারেন্ট, দেখো কি অপূর্ব সুন্দর কালারটা। এটাকে সি গ্রিন কালার বা ওই তুর্কিশ ব্লু ফিরোজা কালার এরকম বলতে পারো। এতটাই স্বচ্ছ যে নিচে রকগুলোও যেমন দেখা যাচ্ছে, তেমনি মাছগুলো ঘুরে বেড়াচ্ছে সেটাও দেখা যাচ্ছে। এখানে এই পাথর এবং গাছের সাথে সূর্যের আলোর একটা রিফ্লেকশনেই এই কালারটা তৈরি হয়েছে। কি সুন্দর একটা ম্যাজিক্যাল এফেক্ট রয়েছে। সত্যি স্রষ্টার সৃষ্টি কখনো কখনো এতটাই সুন্দর লাগে দেখতে যে সেখানে মনে হয় প্রকৃতি নিজের রূপে নিজে সেজে আছে। সেখানে তোমার ফটো বা ভিডিও তোলার জন্য কোনো কালার এক্সট্রা অ্যাড করার বা কোনো এফেক্টের দরকার হয় না, এতটাই সুন্দর জায়গাটা। সত্যি পুরো পিকচারে আমরা যেরকম দেখি ছবি আঁকা থাকে নীল জলের কালার, ঠিক সেই রকম। নিচে আবার লাইটও দেওয়া আছে দেখছি, সন্ধেবেলা হয়তো লাইটগুলো জ্বলে, কারণ 9টা অবধি এটা খোলা সামার টাইমে। দেখো জলে মাছগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, তার উপর বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে ছিটছিট করে। বেশ একটা সুন্দর রোম্যান্টিক ব্যাপার আছে জলটার মধ্যে। জায়গাটা অপূর্ব সুন্দর, এতটাই কাম অ্যান্ড কুল। আমাদের একজন পরিচিত কেউ এসেছিল এখানে, তাদের ফটো দেখে আমরা প্রথমেই সিলেক্ট করেছিলাম সুইজারল্যান্ড গেলে এই জায়গাটা অবশ্যই যাব। তো দেখো আসার পর তো মনে হচ্ছে পিকচারে যা সুন্দর দেখেছিলাম এখানে আসার পর আরও অপূর্ব সুন্দর লাগছে। ওই দূরে দেখা যাচ্ছে একটা বড় ফলস, পাহাড়ের ধার দিয়ে বয়ে আসছে, সেটার সাউন্ডটাও শোনা যাচ্ছে। বেশ একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে এখানে আসার পর। দেখো এখানে একটা হোটেলও রয়েছে, কেউ যদি এখানে এসে লাঞ্চ বা ডিনার কিছু করতে চায় তো সেই জন্য একটা ভেতরে হোটেল রয়েছে। এই বোটটাও হয়তো চলে, এখন বন্ধ হয়ে গেছে। পাশে দেখছি কখন টাইম এটার। সুইজারল্যান্ডে ঢোকার পর এটা বলতে পারো আমাদের প্রথম পয়েন্ট যেখানে আমরা থামলাম এবং ঘুরে দেখছি। তো আলসের কোলে এত সুন্দর চারিদিকে গাছ দিয়ে ঘেরা একটা ট্রান্সপারেন্ট নেচার পার্ক এবং তার সাথে এই সুন্দর কালারের একটা লেক, যেটা দেখে আমরা জাস্ট মুগ্ধ হয়ে গেছি। আমাদের বলার কোনো ভাষা নেই। এত বৃষ্টি পড়ছে কিন্তু মনে হচ্ছে যে এই বৃষ্টিকে উপেক্ষা করেও আমরা এই সৌন্দর্যটাকে এনজয় করি। মনে হচ্ছে না যে থেমে থাকি, মনে হচ্ছে এই লেকটা চারধার দিয়ে ঘুরে প্রতিটা কোণা থেকে এই সৌন্দর্যটাকে এনজয় করি এবং পাহাড়ের কোলে থাকা এই রোম্যান্টিক ভিউটাকে আমরা একদম চোখে মনে ভরে নিয়ে যাই। এই জায়গাটা কান্দের গ্রুন্ডে কান্দের রিভারের ধারেই গড়ে উঠেছে। আর দূর থেকে আমরা একটা আওয়াজও শুনতে পাচ্ছি কোনো ঝর্ণার জলের।
ওই পাহাড়ে যে বড় ঝর্ণাটা আমরা দেখছিলাম, মনে হচ্ছে ওইখান থেকেই এই জলটা দেখো সামনে, ঝর্ণার জলই বেরিয়ে আসছে, কি জোরে আসছে দেখো, ও জলটা। সায়ন যে একটু আগে বলল জায়গাটা মায়াবী, সত্যিই একটা মায়া রয়েছে এই জায়গাটার মধ্যে, খুবই সুন্দর লাগছে আসার পর। তো চলো এবার লেকটার চারধারটা আমরা ঘুরে দেখি কেমন লাগছে দেখতে। তোমরা যদি কখনো এই জায়গাটায় ঘুরতে আসো তো আমি সাজেস্ট করব যে এখানে আসার জন্য জুতো একটু ভালো ক্যারি করতে হবে। দেখতেই পাচ্ছ রাস্তাটা কিন্তু প্লেন রাস্তা নয়, এখানে ছোট ছোট স্টোন রয়েছে, তার উপর বড় বড় রক রয়েছে। তো এখানে তোমাকে সেরকম জুতোই ক্যারি করতে হবে যেটা তুমি কমফোর্টেবল, খুব একটা ভারী নয়, আবার এখানে স্লিপও না কাটে। তো সেরকম জুতো ক্যারি করতে হবে, তার সাথে জ্যাকেট। তুমি উইন্টারে আসলে তো অবশ্যই জ্যাকেট লাগবে, ইভেন সামারেও যদি আসো তো জায়গাটা যেহেতু জলের ধারে প্লাস পাহাড়ের একদম কোলে, তো এখানে ঠান্ডা তো লাগবেই হালকা, তো তোমাকে হালকা জ্যাকেট ক্যারি করতেই হবে সামারে এলেও। দেখো কি সুন্দর রাস্তাটা। তো তোমাকে সামারে হোক বা উইন্টারে হোক এখানে আসার জন্য জুতো এবং জ্যাকেটের প্রিকশন নিয়ে আসতেই হবে। দেখো উঁচু নিচু জায়গা এবং এরকম পাহাড়ি রকগুলোর মাঝখান দিয়ে যাওয়ার জন্য তোমাকে সেরকম ভালো জুতো ক্যারি করতে হবে যাতে তুমি স্লিপ না কাটো এবং গ্রিপ থাকে জুতোতে। পাথর কেটে বানানো এই সুন্দর উডেন ব্রিজটা কি সুন্দর লাগছে দেখো, অপূর্ব লাগছে। জলের ওপর দিয়ে গেছে এই উডেন ব্রিজটা, নীল জল, তার উপর এই ব্রাউন কালারের ব্রিজটা কি দারুণ লাগছে। একটা মূর্তিও দেখতে পাচ্ছি জলের মাঝখানে। এই জায়গাটায় আমরা অলমোস্ট মোর দ্যান 1 আওয়ার কাটালাম, কিন্তু তাও ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আমি আমার ক্যামেরার লেন্সে কতটা আনতে পারছি এই সৌন্দর্যটা জানি না, বাট সত্যি জায়গাটা অপূর্ব লাগছে। তোমরাও যদি কখনো সুইজারল্যান্ডে আসো এই জায়গাটা একটা বিকেলের জন্য হলেও এখানে এসে সময় কাটিও, আমি সাজেস্ট করব, খুবই ভালো জায়গা এটা। সামারের জন্য তো খুবই ভালো, অন্যান্য সময় আসলেও এই জায়গাটা তোমাদের খুবই ভালো লাগবে। একটা ইভিনিংয়ের জন্য আসলেও এখানে কিছুক্ষণ সময় কাটিও, সত্যি জায়গাটার মধ্যে একটা মায়া রয়েছে। সবাই এখন ফিরে যেতে চাইছে, কিন্তু জাস্ট রোমন্থন করছে যে এটা ভোলার মতো নয়, এত সুন্দর দেখলাম আমরা, অসাধারণ। এবং একটা প্রাণ আছে জায়গাটাতে। হ্যাঁ,
কালারটা অসাধারণ। হ্যাঁ, না সব কিছু নিয়েই মানে দ্য শিয়ার ক্লিফস, তারপর ঝর্ণা, তারপর ওই র্যাপিড ওয়াটার্স, তো মানে হোয়াইট ওয়াটার র্যাফটিং করা যায় এরকম রিভার, তারপর ছোট্ট একটা পন্ড, তার জলের কালার, সেখানে মানে ক্রিস্টাল ক্লিয়ার জলে ট্রাউট মাছ ভেসে বেড়াচ্ছে, এবং অদ্ভুত। চারিদিকের যে রাউন্ড ট্রিপটা, যে অ্যাডভেঞ্চারটা করা যায় সব নিয়ে আর কি, 9 ইউরোস ইজ নাথিং। ইয়েস, কিছুই না, এটা রিয়েলি ওর্দি ছিল। কিছু হার্ডেলস হলো আমাদের, আরে সেটা হবে। এবং তো ব্লাউসি ঘুরে আমরা আবার রওনা দিলাম। সুইজারল্যান্ডে ঢুকে গেছি, তো আমাদের প্রথম দিন ঢোকার পথেই এই জায়গাটা ঘুরে আসার প্ল্যান ছিল। এটা আমাদের বাকেট লিস্টে খুবই একটা ইন্টারেস্টিং এবং একটা খুব ভালো পছন্দের জায়গা ছিল, যেটা আমরা কভার করে আসলাম। খুব ভালো এনজয় করেছি। বৃষ্টি আমাদের সঙ্গ নিয়েই আছে এখনো অবধি, আমরা তাকে সাথে নিয়ে এগিয়ে চলেছি। তো আমরা ব্লাউসি থেকে ছেড়ে এবার চলেছি ইন্টারলেকেনের পথে। ইন্টারলেকেনেই আমরা 4 দিন থাকবো, ওখানেই আমরা স্টে করার প্ল্যান করেছি। তো আমাদের চেক ইন করতে হবে, লেট নাইট চেক ইন করবো। আমরা অলরেডি ইনফর্ম করে দিয়েছি যে আসতে আমাদের 8 PM মতন হয়ে যাবে। তো তার জন্য আমাদের যাওয়ার পথেই ডিনারটা অ্যারেঞ্জ করে যেতে হবে, যাতে গিয়ে কোনো রকম প্রবলেম না হয়, দোকান হয়তো বন্ধ হয়ে যাবে তখন। তাই জন্য যাওয়ার পথেই আমরা আমাদের ডিনারটা নিয়ে যাব। তো আজকের এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি। এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে সুইজারল্যান্ডের নেক্সট ভ্লগেই। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।